আযাবর বাহিনী। এই আযাবর বাহিনী এটা হলো ওই যে হাবিব বলে না, হাবিব, বালু হাবিব, এই যে বর্তমান চেয়ার, সে শপথও নেয় নাই। সে শপথ নেওয়ার আগেই সে দেখাই দিল যে সে কী ধরনের ব্যক্তি। তার আপন ছোট ভাই আযাবর বাহিনী, আমার আরেক বাহিনী ইমরান বাহিনী। রূপগঞ্জের কেউ না কিন্তু তারা, বাট তার চলাফেরা আর বাহিনী অভাব মানে বাহিনী মানে কি ওয়া। আপনারা সিনেমাতে দেখছেন কি না, বাস্তবে দেখলে বিশ্বাস করবেন না আর কি। সিনেমাকেও পার দেখবেন, এ ফেরা প্ল্যান ছিল। এটা বিধে রূপগঞ্জের নাম করা বাহিনী সব জড়িত। Sheikh Hasina, I really respect you. I love you, and I want you to pay attention for this and help us. Thank you. শুক্রবারে যে ঘটনা হয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পুলিশ প্রশাসন যতটুকু সাপোর্ট করার তারা অতটুকু সাপোর্ট করছে আর কি, বাট এখন পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয় নাই। বাট যারা করেছে তারা সবাই, রূপগঞ্জের মানুষ সবাই তাদের চিনে, সবাই জানে, পুলিশ প্রশাসনের সবাই জানে। যেইভাবে তারা গুলি করেছে, যেইভাবে তারা ককটেল মেরেছে আর কি, ইটস লাকি যে আমরা এখনো বেঁচে আছি। এমনকি তারপরে তারা আগুন জ্বালায় দেওয়ার প্ল্যান করেছিল। আপনার এই বালু হাবিব, আপনার আমার বালু হাবিবটা অনেক কোশ্চেন যে সে কোথা থেকে এত টাকা পেল, তার টাকা, এত টাকা কোথা থেকে আসলো। এই বর্তমানে ইলেকশন হলফনামা এসে জায়গায় দেখাইছে, যেমন আপনার বসুন্ধরাতে একটা বাড়ি কিনেছে 5% কত শতাংশের বাড়ি, সে বাড়ি নাকি আপনার 14 লাখ টাকাতে কিনেছে। তা 14 লাখ না 40 লাখ টাকা যেটাই হোক, যদি ওই দামে কিনা যায় তাহলে আমিও কিনতে চাই আর কি। আমার উদ্দেশ্য একটা খুব পরিষ্কার, আমি রূপগঞ্জটাকে পরিষ্কার করতে চাই। আমি সরকারের কাছে আহ্বান জানাই না, আমি অনুরোধ করি যে এটার প্রকৃত দোষী যারা, তাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিয়ে তাদের দেখাতে হবে, বাংলাদেশকে দেখাতে হবে যে বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি, ইজ নট এ ক্রিমিনাল কান্ট্রি। এটা দ্রুত সমাধানের জন্য আমি সবাইকে আহ্বান জানাই। আমি স্ট্রংলি আহ্বান জানাবো আমার রূপগঞ্জ এলাকার এমপি মহোদয়, প্লাস উনি বীর মুক্তিযোদ্ধা। আমি ওনাকে অনুরোধ করব যে আপনি দ্রুত প্রশাসনকে বলেন যারা এটাতে সম্পৃক্ত আছে তাদের অ্যারেস্ট করার জন্য দ্রুত। হাবিব আর মুজিবর দুইটা হলো জানের দোস্ত আর কি। তারা যেই ওই যে কী বলে ওই বাজার টাজার নিয়ে যেসব কথাবার্তা বলছে, এগুলো হলো ওদের একটা উসিলা আর কি, উসিলা শয়তান যারা আর কি, যারা ক্রিমিনাল করে প্রতিদিন অভ্যস্ত, তারা জানে যে কোনটাকে কীভাবে করে কীভাবে ঢাকা যায় আর কি। তা আমি সরকারের কাছে আমার স্ট্রংলি অনুরোধ যে আপনারা এটা স্ট্রংলি একটা ইনভেস্টিগেশন করুন, যারা করেছে তাদের দ্রুত তাদের অ্যারেস্ট করুন। আযাবর বাহিনী, এই আযাবর বাহিনী এটা হলো ওই যে হাবিব বলে না, হাবিব, বালু হাবিব, এই যে বর্তমান চেয়ার, সে শপথও নেয় নাই। সে শপথ নেওয়ার আগেই সে দেখাই দিল যে সে কী ধরনের ব্যক্তি। তার আপন ছোট ভাই আযাবর বাহিনী, আমার আরেক বাহিনী ইমরান বাহিনী। রূপগঞ্জের কেউ না কিন্তু তারা, বাট তার চলাফেরা আর বাহিনী অভাব মানে বাহিনী মানে কি ওয়া। আপনারা সিনেমাতে দেখছেন কি না, বাস্তবে দেখলে বিশ্বাস করবেন না আর কি। সিনেমাকেও পার দেখবেন। আজকে 3 দিন পার হয়ে গেছে, পুলিশ হেল্প করতেছে। আমার ফ্যাক্টরিতে পুলিশ আছে। সে যেমন গুলির খোসা 18টা তার হাতেই পেয়েছিল। তো পুলিশের লোকজনই বলেছিল যে মিনিমাম 30 থেকে 35 রাউন্ড গুলি হয়। আর ককটেল আর কি জানি বলে কি পেট্রোল বোম ককটেল মটেল, আমি আয়রন ককটেল মটেল এগুলার তো হিসাব বলা যাবে না। ওই যে বললাম না আপনাকে, প্রথমত এজাহার দিতে গিয়েছে বলে যে ওই যে কী বলে কারোর নাম দেওয়া যাবে না, কথা কারোর নাম দেওয়া যাবে না। আরে তখন আমাদের লয়ার আর আমাদের অ্যাডভাইজার যারা আছে তারা বলে যে নাম ছাড়া কীভাবে হয়,
আমি যেটা সবসময় একটা কথা বলেছি, আমার সামাজিক আন্দোলনের যে ফোরামটা সেটা হলো রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি। এটা আপনার জীবনও স্টপ হবে না। আমাদের মেরে ফেলার প্ল্যান ছিল। এটা বিধে রূপগঞ্জে নাম করা বাহিনী সব জড়িত। আরে এগুলা তোমার ওই যেগুলা ওই অবরোধের যেগুলা দেখাইছে ওটা কালকে দেখলেই আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। এইখানে ওই আপনার ওই রাস্তাঘাটের লোক আছে না, ওই 500 টাকা 1000 টাকা থেকে লোক নিয়ে এসে আর কয়েকটা সাইনবোর্ড এই একটা ব্যানার মানে এগুলো টেকনিক এদের, আর কিছু না। আর আমি আরেকটা জিনিস বলি, আগে ভুল করবেন না, আমার আগে পিছিয়ে কিন্তু কেউ নাই। মানে ওই যে কেউ আমাকে কারো স্বার্থের জন্য আমি করতেছি, এটা কিন্তু মোটেও যেন কেউ যেন না ভাবে আর কি।